বন্ধু, তুই এখন সিগারেটটা খাস? তোর এত অধপতন হয়েছে, তুই সিগারেট খাওয়াতে হয়েছিস? কিরে, ওইটা আমার বাইক নিয়ে না? আর তাই তো বাইক নিয়ে তুমি এই জায়গায় বসে আছো, তুমি কি করতেছো এই জায়গায়? আমি এই ইনাদের সাথে একটু কথা বলতেছি। কথা মানে না তো সব ভণ্ড। এই ভণ্ডকের সাথে আবার কিসের কথা? এরা রাজাকারের নাতি বুতি, একের সাথে আবার কিসের কথা? ও চল আমার সাথে চল। আমার ভাগ্নের পাশে আজকের পর থেকে আপনাদের জন্য আমার ভাগ্নের আশেপাশের জন্য আমি না দেখছি। এটা নষ্ট করতে নামছো? আজকের পরের দিয়ে আমার ভাগ্নের আশেপাশে আপনাকে জন্য না দেখি। আমাদের রাজাকারের নাতিপুতি বললো ভাই, আপনি কিছুই বললেন না ভাই। মাথা ঠান্ডা কর, মাথা গরম করলি সব জায়গায় কাজ হয় না। না ভাই, এরকম ভাবে তাহলে আমাদের ছেড় দিয়ে গেল ভাই। ভাই মাথার মটকাটা গরম হয়ে গেছে ভাই। মাথা ঠান্ডা করো ভাইয়া, ধৈর্য ধরো। ধৈর্য ধারণকারীরা আল্লাহ পছন্দ করে। এ বন্ধু, কই যাস? এদিকে আয়, এদিকে আয় বন্ধু, এদিকে আয়। বন্ধু কই যাচ্ছিস বন্ধু? কেমন আছিস? সেই যে কবে দেখা হলো, আর কোনো দেখা নাই তোর। কোনো জায়গা না, একটু হাঁটতে বের হয়েছে। তুই এখানে বসে কি করিস বন্ধু একা একা? বন্ধু, তোর এখান থেকে কেমন একটা বাজে গন্ধ আসতেছে রে। আরে কই, আমি তো পাই না। কই বন্ধু তো পাচ্ছি না রে। এখান থেকে বাজে একটা গন্ধ আসতেছে। দেখি বন্ধু, তোর হাতে কি দেখা? আরে না, আমার তো কিছু না। আমি দেখবো। দেখা দেখা না, না, স্যার। তুই দেখা স্যার দেখা। কি বন্ধু বল? বন্ধু কি বন্ধু, এত বাজে গন্ধ আসছে? এটা কি শুনবা বন্ধু? এটা হচ্ছে গাঁজা, আর গাঁজা খায় রাজা। আমি রাজা। তুই গাঁজা খাস? বন্ধু এটা সরা, এই বিচ্ছির গন্ধ আমি আর সহ্য করতে পারছি না। এদেরকে জিনিস তুমি না খাওয়া পর্যন্ত বুঝবা না, বুঝছো? একটা টান দাও, এদেরকে জিনিস তুমি বুঝে যাবা। কি বলিস বন্ধু? এর গন্ধই তো আমি সহ্য করতে পারছি না। সরা সরা। বন্ধু এটা কি জিনিস তুই তো বুঝলি না। একটা টান দে, খায় দেখ। একটা টান দে বন্ধু, তাহলে বুঝবি যে গাঁজা কি জিনিস। শরীরে হিট চলে আসবে 100-100। তোর মনে হবে তুই রাজা হয়ে যাক বন্ধু। এক টান, আরে দে, এক টান দে। আমি আর তোর কাছে আসবো না বন্ধু। তুই গাঁজা খাস আর তুই আমাকে গাঁজা খাওয়ার জন্য অফার করছিস না? সি বন্ধু সি, তোর মতো বন্ধুর সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে আর ডাকবি না, থাক তুই, আমি গেলাম। বন্ধু শোন, বন্ধু যাস না। বন্ধু শোন, যাস না, এদিকে আয়, শোন। যা, না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যা তুই খা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি এখানে কেন আইছেন ভাই? আপনার মামা দেখলে আবার রাগ করবে, মামা আবার একটা ঝামেলা করবে আপনার মামা। আপনার মামা সেদিন অনেক উল্টাপাল্টা কথা বলছে। থাক, বাদ দাও, চুপ করো। এভাবে কাউকে দূরে ঠেলে দেওয়া ঠিক না। তুমি আসো ভাই, বসো ভাই। ভাই মামার ওই দিনের ব্যবহারের জন্য আমি অনেক আপনাদের কাছে লজ্জিত। ওই দিনের ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে খুবই লজ্জিত। আমি আমার মামার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। না ঠিক আছে, সমস্যা নেই। কি রে বন্ধু, তুই এখানে কি করিস? এসব লোকজন কারা বন্ধু? এরা কারা? এই আমাদের এলাকার ভাই ব্রাদার প্রতিবেশী। আর আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, ভালো আছি, ভালো আছি। বন্ধু এখন হুজুর আইসো, হুজুর আইসো তাই না? এই জন্যই তো কই বন্ধু আমার এখন দূরে দূরে থাকে। এই জন্য তো তোমার খুঁজে পাওয়া যায় না বন্ধু। ইমান মোল্লাকে তাহলে যোগ দিচ্ছ? হ্যাঁ ঠিক আছে বন্ধু, চালাই দাও। ভালো থাকো বন্ধু, আসি। বসেন ভাই, একটু কথা বলি। আসেন বসেন। না ভাই, আমার এখন সময় নাই ভাই, আপনারা থাকেন ভাই, আমি থাকি। ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কই যাচ্ছ মামা? মামা কোন জায়গায় আর যাবো মামা, আপনার দেহেই আসলাম। ঘটনা তো একটা ঘটে গেছে মামা। কি এমন ঘটনা ঘটছে? আমারে কও তো, আমারে কও। মামা আপনার বাইক নেই ওই এলাকার কিছু মোল্লা গেলাকে ঘোরাফেরা শুরু করছে।
মোল্লাগুলোকে বাইক নিয়ে আপনারা আড্ডা দেয়, ওই সে রাজাকারের গোষ্ঠীগুলোকে আড্ডা দেয়, ওই মোল্লাগুলোকে ঘোরে, রাজাকারের নাতিপুতিগুলোকে সে ঘোরাফেরা করে। আপনার বাইক নিয়ে মাথাটা কিন্তু ওরা খাবে। হ্যাঁ, ওই দুটিরে ওই দিনকে ডোজ দিছি হয় নাই না, এর ব্যবস্থা আমি করতে আছি। পয়সা ভালো হয়েছে, ওই দুইটিরে আমি নিষেধ করে দিয়েছি আমার ভাগ্নের সাথে যাতে চলাফেরা যাতে ঘোরাফেরা যাতে না করে। আবার ওই দুইটি আমার ভাগ্নের পিছনে লাগছে, এর ব্যবস্থা দ্বারা আমি নিচ্ছি। ওপরে এত সুন্দরভাবে যে বুঝাইলাম কোনো কাজ হইলো না, ব্যবস্থাটা আমারই নিত। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, তাহলে তুমি যাও এবারে। ঠিক আছে মামা, আমি আসি। আসো। শালার মোল্লার দল আমার ভাগ্নেটারে মাথাটারে ব্রেন ওয়াশ করাইতে আইছে, আমার ভাগ্নেটারে রাজাকার বানাইবে। হ্যাঁ, রাগ দিই। সবাই জামাতের সাথে নামাজ কালাম যেভাবে পড়তেছি, আমাদের বড় পরিচয় আমরা ইমানদার। ইমানের শাখা কি? মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আর আল্লাহর সাথে কালেকশন করবে। নামাজের মাধ্যমেই একটা মুসলমানের বড় পরিচয়, মুসলমান নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না। এই চুপ! মামা তুমি এখানে? এ বেটা, তোরে আগের বেলা ওই যে ওই মানা করছিলাম না, তুই এগোর সাথে ঘুরবি না, এগোর সাথে মিশবি না, কথা কইলে কানে যায় না, তুই আবার এগে ধরে আইছিস কেন? এই মোল্লার দল, তোকে কথা কানে যায় না? তোকে না কইছি আমার ভাগ্নের পিছনে লাগবি না, কথা কানে যায় না? এই আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ মোল্লা ছিল না, তুই মোল্লা লাগে কিসের জন্য ঘুরি? এরা ছিল রাজাকারের নাতে বুঝি, এরা মানুষের ধরে ধরে জঙ্গি বানায়, জঙ্গির ট্রেনিং পর্যন্ত দেয়। রাজাকারের নাতে বুঝি গুলো গরু ঠ্যাং ভেঙে ফেলাবো, বেয়াদব কোথাকার। মামা তুই মোল্লাই মিলে আমার ভাগ্নেটার মাথাটারে ওয়াশ করে দিয়েছে। ঠিক মামা, ঠিক এই সেই মূল্য দুটো যেটা ওর পিছনে লাগছিল মামা, এই সেই মূল্য দুটো। আমি তো ওর একটু কই যে আমার লাগে একটু চল, আর আপনার বাইক না আমার লাগে ঘোরে না, আমার লাগে কথা পর্যন্ত কয় না। তোর সাথে মেশবো আমি? তোর সাথে? তুই গাঁজা নিয়ে আমার সাথ দিছিস, তোর সাথে মেশবো? তুই তো গাঁজা খেয়ে বেড়াস, তোর মতো গাঁজা খাওয়ার সাথে মেশবো? তুই তো একটা আস্ত গাঁজা খোর। এই জন্য দেখছেন আমার ঠিক হয় মামা, দেখতে ওর বেয়াদব হয়ে গেছে মামা, দেখছেন? এই চুপ! আমার সামনে তুই কোনো কথা বলবি না। মামা আমি সত্যি কথা বলছি, ও নিজে গাঁজা খায়, আমরা গাঁজা খাওয়ার জন্য অফার করে। হ্যাঁ, আমি যা বলি সত্য কথা বলি। একটা গাঁজা খোর, একটা গাঁজা খায়, ওর সাথে আমি কেন মেশবো? ও আমার গাঁজা খাওয়ার জন্য সাথে, ওর সাথে আমি কেন মেশবো বলেন? যখনই ওর কাছে যায়, না হয় গাঁজা খায়, না হয় বিড়ি খায়। যাদেরকে আপনি রাজাকার বলছেন, গালি দিচ্ছেন মোল্লা বলে, তারা এই ধরনের লোক না, তারা আমাকে ভালো মন্দের না জানে। আপনি এরকম খারাপ কথা বলবেন না, তাদের সম্পর্কে ভালো করে জানুন, তারপর কথা বলবেন। এই বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে মুহে মুহে কথা কইস? হ্যাঁ, ও ভাই, মুখ সামলায় কথা বলেন। এত সময় দাঁড়া অনেক কথা বলেছেন ভাই, মুখ সামলায় কথা বলেন। অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধরেছি, ধৈর্যের সীমা কিন্তু ছাড়াই গেছে। এই মোল্লা, তুই আঙুল নামা। কি হয়েছে? সমস্যা কি আপনার? আপনার কথা অনেক সময় ধরে শুনতেছি, আপনি মুখ সামলার কথা বলেন, উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি কি মনে করেন নিজেরে? এ ভাই, সমস্যাটা কি? হ্যাঁ, কি সমস্যা? আরে বাবা, সানডে তো দেখছি মুখ ফুটে গেছে। করো এবার আমার একটু কথা বলতে দিন, জ্ঞানজাম করতে আসেনি। আমি আপনার সাথে একটু কথা বলবো ভাই, একটু কথা বলার সুযোগ দিন। আমার 14 গোষ্ঠীতে কেউ গাঁজাও খায় না, কেউ বিড়িও খায় না। ও ভাই, আমরা রাজাকার না ভাই, আমরা কাউরে জঙ্গি ট্রেনিং দিই না ভাই। একটা প্রমাণ দেখাইতে পারবেন আমরা কারে জঙ্গি ট্রেনিং দিছি? দেখান তো একটা প্রমাণ। এরকম আমাদের নামে অপপ্রচার করেন না ভাই। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই গালি দেন। আমরা গাঁজাও খাই না ভাই, আমরা বিড়িও খাই না ভাই, আমরা নিশাখোর না। আপনার বাইক নেড়ে গাঁজা নিয়ে শাদি নাই ভাই, সিগারেট নিয়েও শাদি নাই ভাই। একজন মুসলমানের দায়িত্ব, আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়ব, অন্য মুসলমানদেরকেও নামাজের দিকে দাওয়াত দেব। এইটা আমাদের সবার উপর দায়িত্ব। আমি নিজে নামাজ পড়ব এবং অন্যদেরকে নামাজের দাওয়াত দেব, এবং আপনারা যারা আছেন সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের। ভালো পথে আহ্বান করেছি, এইটাই কি অপরাধ ভাই? কেমন যেন আপনাদের মনে হয় আমাদের সহ্যই করতে পারেন না। আমরা কি এতই খারাপ, এতই নিকৃষ্ট? আমাদের সম্বন্ধে আপনারা যে আজে বাজে অপপ্রচারগুলো চালানো বন্ধ করেন ভাই। ওকে বড় কষ্ট লাগে, ব্যথা লাগে ভাই। ভালো জিনিসটার মূল্য আপনারা বুঝলেন না। এই সমাজের ভালো মানুষের কোনো দাম নাই, সৎ মানুষের কোনো মূল্য নাই এই সমাজের।
এইটাই প্রমাণ করে দিলেন ভাই। মামা এনাদের কাছে ক্ষমা চান আপনি, এনাদেরকে গালি দিয়েছেন, অপমান করেছেন, অনেক অপমান করেছেন, এনাদের কাছে আপনি এখন ক্ষমা চাইবেন। যান মামা, ক্ষমা চান, আপনি অনেক অপরাধ করেছেন, ক্ষমা চান। ভালো মানুষ, ভালো লোক, এনারা সৎ পথে আনে, এনাদের কাছে ক্ষমা চান মামা। এনাদের যে অপমানগুলো করেছেন ঠিক হয়, এজন্য আপনি ক্ষমা চাইবেন, চান। ভাই আমাদের ক্ষমা করে দিন ভাই, ঠিক আছে ভাই, মনে কিছু রাখেন না ভাই। ঠিক আছে ভাই। মনে ভিতরে কষ্ট রাখেন না ভাই। আমাদের ভুল